এবং জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আমরা আসতে পারছি, এটুক মহান আল্লাহ তাআলার দয়া, তার কৃপা। তিনি দয়া করে আমাদেরকে মসজিদে পর্যন্ত আসার তৌফিক দিলেন। সেই জন্য আমরা সেই মনিবের দরবারে কালিমাতুশ শুকুর সকলেই বলি আলহামদুলিল্লাহ। রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আজকে জুমার এই সংক্ষিপ্ত পরিসরে আমি অল্প সময়ে ইসলামের 5টি রুকনের মধ্যে অন্যতম 3য় নম্বর রুকন যাকাত প্রসঙ্গে কিছু কথা বলবো। বিনাসিয়াতিল্লাহ বিফাদলিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আসলে আমার বলার কিছু নাই, মহান আল্লাহ তাআলা যদি কিছু বলার তৌফিক দেন তবেই বলতে পারবো। আমি মহান আল্লাহ তাআলার সাহায্য কামনা করছি, তিনি যেন আমাকে কিছু হক কথা বলার এবং এই কথাগুলি আমি এবং সবাই যেন আমল করতে পারি সে তৌফিক দেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা। সম্মানিত হাজিরিন, দেখেন আমরা একটা বিষয় আমরা কিন্তু আমরা নিজেরাই মানে কি করে সংস্কার করেছি। আমরা প্রায়ই বলে থাকি নামাজ রোজা হজ যাকাত এটাই বলি, কিন্তু আসলে বুখারী এবং মুসলিম শরীফের যে হাদিসটা আসছে, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আকামাস সালাত ওয়া ইতাউজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। বিষয়টা হলো আল্লাহ এবং তার রাসূল এটারে ধারাবাহিকভাবে দিয়েছেন কোনটার পরে কোনটা। ইসলামের 5টা স্তম্ভ, বুনিয়াল ইসলামু আলা খামসিন, 5টা খুঁটির উপর আল্লাহ ইসলামকে প্রতিষ্ঠিত করছে। 5টা খুঁটি দিয়া, আপনারা জানেন গড় করলেও খুঁটি লাগে, তাবু করলেও খুঁটি লাগে, এমনকি তাবু করলে 5টা খুঁটি কম হয় না। তো ইসলামের এই 5ম রুকনের মধ্যে 5টা খুঁটির মধ্যে যাকাত হচ্ছে 3য় নম্বরের মাঝের খুঁটি। সোজা কথা, মাঝের খুঁটি হচ্ছে যাকাত। দেখেন কুরআন মাজিদে যাকাতের প্রসঙ্গে ডাইরেক্ট ইনডাইরেক্ট 82 জায়গায় আসছে। আরেকটা কথা, যেখানে সালাতের কথা আসছে ওইখানে যাকাত আসছে। এই জন্য তো আবু বকর জিহাদ ঘোষণা করছিলেন যে যারা যাকাত অস্বীকার করবে তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া আমির মুমিনিন, আপনি কি করতেছেন? এরা তো মুসলিম, নামাজ পড়ে। তখন উমর বলছিল যে না, যারা সালাত এবং যাকাতের মধ্যে পার্থক্য করে তারা কখনো মুমিন হতে পারে না। আল্লাহই করছে না, আল্লাহ এমন জায়গা নাই যেন সালাতের কইয়া যাকাতের কথা কইছে না। সবগুলি জায়গায় আল্লাহ বলছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, সালাতের সাথে সম্পৃক্ত জায়গা। দেখেন ইসলাম এমন একটা সুন্দর ব্যবস্থা। আসলে ইসলাম যদি আপনার ধর্ম কোন অন্য ধর্মের মতো তাইলে কিন্তু ভুল করবেন। ইসলাম কিন্তু অন্যান্য ধর্মের মতন গতানুগতিক ধর্ম না। অন্যান্য ধর্মের কিছু নীতিকথা আছে, কিন্তু কন্ট্রোল, জীবন কন্ট্রোল করে না। কিন্তু একমাত্র দিন হচ্ছে ইসলাম, যে ইসলাম দিনকে কন্ট্রোল করে। কমপ্লিট গুড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই জন্য আপনি আগে খাওয়া পড়ার ব্যবস্থা, আপনি একজনের নামাজের কথা বলবেন, তাকে আগে খাওয়ার ব্যবস্থা করতে। অর্থনীতি বিলি বন্টন ছাড়া ইসলাম সুষ্ঠুভাবে পরিচিত হইতে পারে না। এই জন্য অর্থনীতি, এই জন্য তো কোরআন মাজিদে আল্লাহ কি বলছে, আল্লাযীনা মাক্কান্না ফিল আরদি, যখন কোন সরকার, ইসলামী সরকার ক্ষমতায় যায়, আকামুস সালাত, সালাত কায়েম করে, উতাউজ যাকাত ওয়াল হজ্জ, মানে তখন তাদের কাজ হলো 2টা কাজ। একটা কাজ 4টা কাজ। যখন কোন ইসলামী সরকার ক্ষমতা দেবে, গিয়াই কি করবে, আকামুস সালাত, সালাত প্রতিষ্ঠা করবে সরকারি ভাবে, ওয়া ইতাউজ যাকাত, যাকাত প্রদান করবে, আর তাআমুল কাজ করবে, সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের নিষেধ দিবে। 4টা কাজ ইসলামী সরকারের, 4টা কাজ। এই জন্য যাকাত প্রতিষ্ঠা ছাড়া ইসলাম কায়েমই হতে পারে না। ইসলাম কায়েমই হতে পারে না। যার অর্থনৈতিক, আপনি একজনের না খাওয়ায়া তারে আপনি শাস্তি দেওয়ার সুযোগ নিতে পারেন না। এই জন্য আগে ইসলামে খাওয়া পড়ার ব্যবস্থা, আগে হচ্ছে ইসলামে খাওয়া পড়ার ব্যবস্থা, তারপরে হলো আপনার আবাদত। আপনি মনে করেন এখন যদি নামাজে দাঁড়ান, হ্যাঁ মনে করেন আপনার প্রচুর খিদা, মনে করেন সপ্তাহ মাস ছাড়া, কিন্তু এখন আজান হয়ে গেছে, খাবার আপনার প্রয়োজন, আপনি কোনটা আগে করবেন? আপনি খাবার আগে খাইবেন, তারপরে আপনি নামাজ নামাতে পারেন বা একাকি পড়েন। কিন্তু বিষয় হলো আপনি যদি খাইতেই না পারেন, খিদাই থাকে, তখন আপনি ইবাদত করবেন কেন? এই জন্য ইসলাম সর্বপ্রথম কি করছে, ইসলামিক অর্থনৈতিক বিলিবন্টন, ইসলামিক অর্থনৈতিক প্রতিষ্ঠা করেছে। আজকে অনেকে বুঝে না, মনে করে যে যাকাত দিলে সম্পদ কিনা যায় না। যাকাতে মানে যাকাতের 2টা অর্থ। একটা অর্থ হইলো যাকাতের অর্থ হলো বৃদ্ধি, আর হলো পবিত্র। আগে বুঝেন বৃদ্ধি কেমনে,
আমরা তো দেখছি জাকাত দিলে টাকা কমে জায়গা যাওই দেয়, একজনের 1 লাখ টাকা জাকাত দিচ্ছে, 1 লাখ টাকা কমে গেছে না, কমে না। আল্লাহ বলছে কমে না, আল্লাহ বলছে জাকাত দিলে বাড়ে। কেমনে বাড়ে একটু দেখেন, আমি সামান্য একটু বলি। একজন কারখানার মালিক মনে করেন, বা একটা শিল্পপতি, বা একটা ব্যবসায়ী, বা একটা ধনী মানুষ, সে 5 লাখ টাকা জাকাত দিবে এই বছর। তার হিসাব করে জাকাত বার করছে 5 লাখ টাকা। যখন সে 5 লাখ টাকা জাকাত দিল, দেখেন অর্থনীতি যারা ইকোনমিক্স পড়ছে তারা কি বলে, টাকা হইলে মানুষের ক্রয় ক্ষমতা বাইরে দেখা। আপনার কাছে টাকা আছে কিনতে পারবে, টাকা নেই কিনতে পারবে না। যেই তিনি 5 লাখ টাকা জাকাত দিলেন, তখনই সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা বেড়ে গেল। যারা কিচ্ছু কিনতো না, তারাই এই দিনই বাজারে গেছে। কেউ কে কিনছে জুতা, কেউ কে কিনছে শার্ট, কেউ পাঞ্জাবি, কেউ লুঙ্গি। দেখা গেছে কি সমানে মানুষ এরকম ভাবে কিনছে আর বেচছে। তো এই জন্য জাকাত যখন দেয় তখন অর্থ বাড়ে। যেমন একজন কোম্পানি মালিক 5 লাখ টাকা যখন জাকাত দিল, দেখা গেছে এই বছর এই মাসে রমজান মাসে তার 3 গুণ 4 গুণ বেশি বৃদ্ধি হয়ে গেছে, মানে বিহি বেশি হয়েছে। মানে জাকাত দিচ্ছিল 5 লাখ, হ্যাঁ এই মাসে ওই 10 লাখ টাকা হয়ে গেছে। কারণ ওই যে মানুষের কি করছে, একটা তো উনি তো একা দেয়, আরো বহু দলীয় লোকেরা জাকাত দিচ্ছে। এই জন্য জাকাত দিলে মানুষ সম্পদ বাড়ে। এই জন্য দেখবেন যত বেশি, আজকে আমাদের দেশে জাকাত যদি সরকার ভেবে গ্রহণ করা হইতো, তা মানুষ গরিব থাকতো না। হ্যাঁ দেখেন ওমর বিন আব্দুল আজিজের জমানায়, ওমর বিন আব্দুল আজিজের জমানায় জাকাত কে নিবে ঘোষণা করা হইতো, লোক পাওয়া যেত না। এমন অবস্থা ছিল, জাকাত দেওয়ার লোকই ছিল না। আজকেও যদি ইসলামিক সিস্টেম অনুযায়ী যদি জাকাত ব্যবস্থাটা কায়েম হয়, 5 বছর 10 বছর পরে কোনো গরিব পাওয়া যাবে না। আর আমাদের দেশে যে জাকাত দেয়, এইটা জাকাতের সিস্টেম। তো বলছিলাম জাকাতের 2টা, একটা হইলো বৃদ্ধি পায়, আর একটা হইলো কি হয়, একটা হলো পবিত্র হয়। আপনি যখন যা মাল যখন আপনার উপর জাকাত খরচ হবে, তখন আপনার মালটা অপবিত্র হয়ে গেল। আর যতক্ষণ না আপনি জাকাতটা দিলেন, ততক্ষণ মালটা অপবিত্র থাকলো। আর যেই আপনার সম্পদ থেকে জাকাত দিয়ে দিলেন, আপনার মালটা পবিত্র হয়ে গেল। এখানে মুফাসসির বলেন, ইসলাম স্কলার বলেন, শুধু মাল পবিত্র হয় তা না, সাথে সাথে বান্দার আত্মাও পবিত্র হয়, কলুষতা থেকে মুক্ত হয়। এই জন্য জাকাতের 2টা অর্থ, একটা হলো জাকাত দিলে মাল বাড়ে, আর হলো পবিত্র হয়। পবিত্র 2 দিকে হয়, অর্থ পবিত্র হয় আর তার আত্মা পবিত্র হয়। এই জন্য আজকে আমাদের দেশে জাকাত ব্যবস্থাটারে একেবারে পঙ্গু হয়ে গেছে, কারণ ইসলামী সরকার, আমাদের সরকার তো জাকাত নেয় না। আরেকটা কথা হইলো, জাকাত ওই সরকারই নিতে পারবে যেই সরকার কি নামাজ কায়েম করবে। যে সরকারের নামাজ কায়েম করার প্রতি কোনো আগ্রহ নাই, ওই সরকার জাকাত দিতেও পারে না। এই জন্য আমাদের দেশে জাকাত নেওয়া হয় না। এই জাকাত না নেওয়ার কারণে যেই ব্যাগটা, যেই শূন্যস্থানটা পূরণ হয়, এইটা পূরণ করার জন্য দেখেন বিভিন্ন এনজিওরা, তারা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে এনজিওরা আইসা ওই মানুষের কাছে নানা রকমের ভাবে টাকাগুলি কি করতেছে, ছিনাই নিতেছে। অথচ এই টাকা দেখেন জাকাত, হ্যাঁ, আর সুদ ডিফারেন্স, মারাত্মক ডিফারেন্স। আল্লাহ যত বিধান দিছে, শয়তান প্রত্যেকটার বিরুদ্ধে একটা আছে। যেমন আল্লাহ দিছে নামাজ, শয়তান দিছে পূজার, কবর পূজা, মাজার পূজা, এগুলি। আল্লাহ দিছে জাকাত, আর শয়তানে বানায় দিছে কিছু বুঝিবাদী লোকেরা সুদের ব্যবসা করতে হবে না। এই জন্য প্রত্যেকটা ইসলামের প্রত্যেকটা বিষয়ে, যেইখানে ইসলামের যেই বিধানগুলি আসছে, শয়তান এটার পিছনে এগেইনস্টে আরেকটা ভাগ করছে। আল্লাহ হলো জাকাত আর শয়তান হলো সুদ। দেখেন সুদ আর জাকাত এক হয়ে যায় না। অনেক অর্থনীতিবিদ বলে কথা তো এখন এটাও লাভ, এটাও লাভ না, একটা কথা এক না। আল্লাহ ব্যবসাকে হালাল করছে আর সুদকে করছে হারাম। সুদে মানুষ শোষিত হয়, আর জাকাতে মানুষ বিত্তশালী হয়। আর জাকাত দেওয়ার মুখ্য উদ্দেশ্য আমাদের দেশের লোকেরা বোঝে না। আমার মনে হয় যে গরিব মিসকিনদের কিছু দিল না, জাকাতের উদ্দেশ্যই হচ্ছে গরিবের অর্থনৈতিক পরিবর্তন করা। এই জন্য আমাদের দেশে যে সিস্টেমে জাকাত দেওয়া হয়, এটা ইসলামের সিস্টেম না। জাকাত এইভাবে জাকাত দিলে, কিয়ামত পর্যন্ত দিল, গরিবের অর্থনৈতিক কোনো পরিবর্তন হবে। ইসলাম জাকাত দেওয়ার কিভাবে দিবে, ওইটার আমি আলোচনা ইনশাল্লাহ করবো। তা আমি বলতেছিলাম জাকাতের অর্থ 2টা, একটা হলো পবিত্রতা, একটা হলো বৃদ্ধি। এবার আমি বলবো জাকাত কাদের উপর ফরজ, কারা জাকাত দিবে, কাদেরকে দিবে। দেখেন জাকাত ফরজ হওয়ার জন্য 7টা শর্ত আছে। জাকাত কার উপর ফরজ? 1 নম্বরে ফরজ হইল জাকাত যিনি দিবে তিনি মুসলিম হতে হবে। মুসলিমের উপর আল্লাহ জাকাত ফরজ করেন নাই। বিল গেটস পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী মানুষ, কোটি কোটি হাজার হাজার কোটি বিলিয়ন টাকা তার উপর জাকাত ফরজ না। কিন্তু সলিমুদ্দিন মিয়া মাত্র বছরে খাইয়া দিয়ে তার 70,000 টাকা আয় হয়েছে, তার উপর জাকাত ফরজ। নেশা পরিমাণের সম্পদ যার থাকে তার উপর জাকাত। এই জন্য 1 নম্বর হলো শর্ত হলে মুসলিম হতে হবে, মুসলিম না হলে জাকাত ফরজ। 2 নম্বরের শর্ত হইল
যিনি জাকাত দিবে তিনি প্রাপ্তবয়স্ক হয়ে যাবে। নাবালকের উপর সম্পদ আছে এতিম, তার উপর যতদিন সে প্রাপ্তবয়স্ক না হবে এতক্ষণ তার সম্পদের জাকাত খরচ হবে না। 3 নম্বর হতো সুস্থ ব্যক্তি হতে হবে। পাগল, টাকা পয়সা আছে অনেক, সম্পদ আছে কিন্তু পাগলের উপর জাকাত খরচ না। 4 নম্বর হচ্ছে ঋণগ্রস্ত না হওয়া। আমি অনেক টাকার মালিক আছে, ঋণও আছে আমি, তাহলে ওইটা না, ঋণগ্রস্ত না হওয়া। তারপর 5 নম্বর হলো যে শর্ত হলো যে আপনার এই জাকাতের 5 নম্বর শর্ত হলো যে নিসাব পরিমাণের সম্পদ হওয়া। নিসাব পরিমাণটা কি? নিসাব হচ্ছে, রাসূল বলছেন যে একজন লোকের তার সংসারের ছেলে মেয়ে সব কিছুর ভরণ পোষণ দেওয়ার পরে 1 বছর পূর্তিতে যদি 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তার সমান মুদ্রা টাকা অর্থ নগদ টাকা যদি তার উদ্ধৃত থাকে, সঞ্চয় থাকে, তাহলে ওই টাকা যদি 1 বছর স্থায়ী হয়, 1 বছর স্থায়ী হইলে তার উপর জাকাত করো। এটা নেশাব। এখন মনে করেন আমার এই মুহূর্তে 1 লাখ টাকা হয়ে গেছে, এখন এই মুহূর্তে, কিন্তু আগামী রমজান আইতে আইতে আবার নিশ্চয় হয়ে গেছে, তাহলে আমার উপর জাকাত খরচ হবে না। এই জন্য মাল 1 বছর স্থায়ী হইতে হবে। আপনার শর্ত, আপনি নেশাব পরিমাণের মালের উপযুক্ত হয়েছে, এটা আমার 1 বছর স্থাপন লাগবে, 1 বছর না থাকলে হইতো না। দেখেন জাকাতটা হচ্ছে বছরে 1 বার, জাকাতটা হচ্ছে বছরে 1 বার দিতে হয়। কিন্তু এখানে আপনি 6 মাস কাছে পরে আর সম্পদ নাই, শেষ হয়ে গেছে, তখন আর আপনাকে জাকাত দিতে হবে না। আবার যদি বর্ষপূর্তিতে আপনার ওই টাকাটা থাকে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। দেখেন এখানে আমাদের কাছে অনেকে ওই যে স্বর্ণ এবং রূপপুর যে পরিমাণটা, এখন তো এটার মধ্যে বিরাট অর্থনীতি মূল্যস্ফীতি যেটারে বলে, মূল্যস্ফীতি হওয়ার কারণে স্বর্ণের দাম অনেক বেড়ে গেছে আর রূপার দাম মোটামুটি খুবই কম। যেমন 5.5 ভরি রূপার দাম বর্তমানে বাজারে বলছে 70-75 হাজার টাকা, কিন্তু 7 ভরি স্বর্ণের দাম 5 লাখ টাকার উপর, তাহলে বিরাট পার্থক্য। এখন বিষয়টা হলো যিনি জাকাত দিবেন তিনি ইচ্ছা করলে ওই স্বর্ণের উপরে দিতে পারবেন, ইচ্ছা করলে রূপার উপরেও দিতে পারবেন। এবং এই টাকার উপর যদি ওই পরিমাণের টাকা যদি তার সম্পদ বছরে 1 বছর পূর্ণ হওয়ার পরে যদি তার ওই টাকা উদ্ধৃত থাকে, তাহলে উনি শতকরা 2.5 টাকা, শতকরা কত? 2.5 টাকা, 100 টাকায় কত? 2.5 টাকা, মানে শতকরা 2.5 টাকা, মানে 40 টাকায় 1 টাকা, এইভাবে তাকে জাকাত দিতে হবে। কিন্তু এরপরে এখন জাকাত কোন কোন বিষয়ের উপর দিবেন? জাকাত কোন কোন বিষয়ের উপরে জাকাত দিতে হবে? এই আপনার ওই ইয়ার উপরে, কি বলে, গবাদি পশু যেগুলি, তো চারণ ভূমি যেগুলি আপনি আটকায় রেখে খাওয়ায়া পয়সা, এগুলির জন্য না, যে সমস্ত বিচরণশীল পশু, হ্যাঁ, এদের এই পশুর উপর জাকাত, উট, গৃহপালিত গরু, দুম্বা, বকরি, এই জাতীয় এই যে কলাইগুলি, যদি এগুলি কি হয় চারণ ভূমিতে চলে, তাইলে তার উপর জাকাত হবে। আবার 2 নম্বর হচ্ছে স্বর্ণের উপর, স্বর্ণের উপর, স্বর্ণ হলো 7.5 তোলা স্বর্ণ। 3 নম্বর হচ্ছে রূপ্য 52.5 তোলা। তারপরে হচ্ছে আপনার নগদ ক্যাশ টাকা, যদি ওই পরিমাণের টাকা থাকে, যেমন 52.5 তোলা রূপার দাম হচ্ছে বর্তমানে 70,000 টাকা। আপনার যদি 70,000 টাকা বছরে আপনার ইয়া থাকে, উদ্ধৃত থাকে সব খরচ বাদে, তাহলে ওই টাকার শতকরা 2.5 টাকা, 1000-এ 25 টাকা, হ্যাঁ, এই হারে আপনি যত টাকা হয় হিসাব করে দিতে হবে, এটা হলো জাকাত। তারপরে আপনার নগদ ক্যাশ যত থাকবে, এই টাকার নেশাবের পরিমাণ যদি হয় তার চেয়ে বেশি হয়, তাহলে ওই টাকা শতকরা 2.5 টাকা হারে যত টাকা হিসাব করে জাকাত পারি, থুক দেওয়া না, থুক বরাদ্দ না। অনেক লোকেরা মনে করে আমার 5-10 কোটি করে চাইতে হিসাব করবো, আমি 10-5 লাখ টাকা, না, হবে না, এটা সৎকা হবে। জাকাত মানে হচ্ছে তাকে নিখুঁত ভাবে হিসাব করতে হবে, হিসাব পাই টু পাই, কোনখানে কি আছে না আছে সব, হ্যাঁ, দিতে হবে। তবে আর কি ওই সমস্ত ওই আরেকটা আছে উসর, যে জিনিসটা আমাদের দেশের আজকে এই 95% লোকেরা জানে না, উসর কি রে কই, ওইটা বুঝি না। উসর হচ্ছে ফসলের জাকাত, ফসলের জাকাত। হ্যাঁ, এই জাকাত অনেক রকমের হানাফি মাযহাবের বিভিন্ন ফতোয়া অনুযায়ী আমদোষ দেওয়া লাগে না, যেই জমির খাজনা দেওয়া লাগে, বিভিন্ন কথা, কিন্তু না, জাকাত দিতে হবে। যদি আপনার ওই মানে কত 5 ওয়াসাক পরিমাণের হয়, 5 ওয়াসাক মানে 25 পণ, 1 ওয়াসাক আর হিসাব 5 ওয়াসাক মানে 25 পণ যদি আপনার সম্পদ, এবং এই ফসলের আর ফসলেরটা কিন্তু বছরে না, যখন উঠবে তখন। কোন ফসলের জাকাত হবে, কোন হবে না। যেমন যেই সমস্ত ফসল স্থায়ী হয়, ধান, গম, ভুট্টা, খেজুর বা যেগুলি রাখা যায়, কিন্তু যেগুলি রাখা যায় না, শাকসবজি
যে সমস্ত আম বা ফল কাঁঠাল এইগুলি কিন্তু জাকাত হয় না। তবে যদি কেউ ব্যবসার উদ্দেশ্যে করে, ব্যবসার উদ্দেশ্যে আমি আম বাগান করলাম, এখানে আমার লাভ হয়েছে, এই লাভের টাকা যদি নেশাবে হয় তখন দিতে হবে, কিন্তু ওইটা কিন্তু ফল হিসাবে না, ওই টাকা হিসাবে। আর শাকসবজির যেগুলি পচনশীল, যেগুলি পচা যায়, শাকসবজি তরি তরকারি এগুলি কোনো জাকাত নাই। তবে যদি ওইটা অর্থনৈতিকভাবে করা হয় আর ওই টাকা যদি নেশাবের মধ্যে আসে বৎসরে, এটা কিন্তু মৌসুমে না, তখন বৎসরে তার উদ্বৃত্ত মানে সঞ্চিত টাকা হিসাবে ওইখানে তাকে জাকাত দিতে হবে। তো এই 5 প্রকারের দ্রব্যের উপর জাকাত দিতে হবে। এই 5 প্রকারের দ্রব্যের উপর আমাদেরকে জাকাত দিতে হবে। ওষুধ অনেকে বুঝে না, 10 ভাগের 1 ভাগ যদি শেষ না লাগে, আর যদি শেষ লাগে তাহলে 5% মানে 20 ভাগের 1 ভাগ, তাও পরিমাণ হচ্ছে 5 অসাক। যদি 25 পনের নিচে হয়তো লাগবে না, আপনি দাম যদি 25 পনের নিচে মানতে লাগবে না, 25 পনের উপরে হইলে এটা বছরে না, এটা যতবার হইব অতবারই দিবেন। এই ওষুধ আমাদের দেশের লোকেরা দেয় না, বিভিন্ন রকমের অজুহাত দিয়া, বিভিন্ন ভাবে দিয়া। হ্যাঁ, তবে ওষুধ, এই ওষুধ দেওয়া ফরজ, জাকাত দেওয়া যেমন ফরজ, ওষুধ দেওয়া ফরজ। আমাদের সমাজে ওষুধ অনেকে জানেই না, ওষুধ যে কি জিনিস বুঝছেই না, এই জন্য জাকাত সম্পদের ওই ফসলের ওষুধ দেয় না, ওষুধ দিতে হবে। এই জন্য কাল কিয়ামতে আপনি যদি এইগুলির ওষুধ না দেন আপনাকে জবাব দিতে হবে। তো এই 5টা দ্রব্যের উপর আপনাকে জাকাত দিতে হবে। এইবার জাকাত কে দিবে, কাকে দিবে? হ্যাঁ, জাকাত প্রদানের খাতগুলি দেখেন, মহান আল্লাহ তাআলা জাকাত কাকে দিবেন এই খাতগুলি নির্ধারণ করে দিয়েছে। আমি ইচ্ছা করলে ওই কেউ দিবেন এটা হইতো না। হ্যাঁ, জাকাত দেওয়ার জন্য আল্লাহ 8টা খাত দিছে, 8টা খাতে আপনাকে জাকাত দিতে হবে। 8টা হেড, যেটা বলে 8টা খাত, ওইখানে জাকাত দিতে হবে। 1 নম্বর হচ্ছে গরিব, ফকির, অর্থাৎ কিচ্ছু নাই, নিঃসম্বল, তাদেরকে জাকাত দিবেন যারা এরকম আছে। হ্যাঁ, আর 2 নম্বর হচ্ছে মিসকিন। মিসকিন হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির লজ্জা ভয়ে মানুষের কাছে চায় না, কিন্তু অভাবী। মিসকিন হচ্ছে তার বাড়ি ঘর আছে কিন্তু তার সংসার চলে না। যেমন মনে করেন একটা লোকে আমি শুনছিলাম সে করোনার আগে ঢাকা একটা কোম্পানিতে, মানে একটা প্রাইভেট স্কুলে চাকরি করতো। পরে তার চাকরিটা যখন গেছে গা, তার আর কিচ্ছু নাই। এখন তো আগে আছে মাস্টার, ভালো বেতন পাইতো, হঠাৎ করে বন্ধ হয়ে গেছে গা। পরে এমন অবস্থা হয়েছে, না পারে মানুষের কাছে চাইতো, না কোনো কাজও নাই। এমন অসহায় মানুষ আছে যারা লোকলজ্জায় ভয়ে, হ্যাঁ, মান সম্মানের ভয়ে মানুষের কাছে চাইতে পারে না, অথচ সে অভাব, এটাকে বলে মিসকিন। তাহলে 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিনকে দেওয়া যাবে। 3 নম্বর হচ্ছে জাকাত যারা উড়াইব, জাকাত যারা উড়াইব একবারে দিবেন, এটা বলা হয় জাকাতের নিয়োজিত ব্যক্তি। আসলে দেখেন, সরকার যদি জাকাত নিত, সরকার কিন্তু জাকাতের লোকদেরকে নিয়োগ দিত। হ্যাঁ, সরকার ট্যাক্স তেমনি উঠায়, এভাবে নিয়োগ দিত। ওই যারা জাকাত উড়াবে ওই সমস্ত কর্মচারীর বেতন বাবদ ওই জাকাতের টাকা থেকে দেওয়া যাবে। 4 নম্বর মুআল্লাফাতুল কুলুব, মন জয় করার জন্য। হইতে পারে নতুন মুসলিম, নতুন ইসলামে মুসলমান হয়েছে, তাকে আমি সাহায্য করতে পারি তার মন ইয়া করার জন্য। এমনি হয়তো অন্য ধর্মের থেকে কেউ যখন মুসলিম হয় তখন তার প্রত্যেক সম্পত্তি পায় না, এটাই স্বাভাবিক নিয়ম। ওই জন্য যারা মুসলিম তাদেরকে দিতে পারেন। অথবা মুসলিম হয় নাই কিন্তু তার সাথে সম্পর্ক রাখলে আপনার মুসলিম হওয়ার সম্ভাবনা আছে, মন জয় করার উদ্দেশ্যে। যেমন একজন হিন্দু লোক, তার যদি জাকাতের মাল দেন আপনি, হয়তো আপনার আশা করতেছেন এটা দিয়ে সে হয়তো আকৃষ্ট হবে, তাহলে দেওয়া যাবে। কিন্তু কোনো অমুসলিমের জন্য জাকাত দেওয়া যায় না, এটা জানেন কিনা? অমুসলিম জাকাত কিন্তু মুসলিমের সম্পদ, এটা অমুসলিমের দেওয়া যেত না। তবে 2 কারণে দেওয়া যাইব। এটা হলো মুআল্লাফাতুল কুলুব, মন জয় করার কারণে তার মন শুদ্ধ, নতুন মুসলিম দেওয়া যাইব। আবার দেওয়া যাইব যারা ওই যে এমন সম্ভাবনা আছে তার যদি আমি জাকাত টাকা দেই তাহলে হ্যাঁ ইসলাম গ্রহণ করবো, এই ধরনের যদি হয় তাহলে দেওয়া যাবে। 4 নম্বর 5 নম্বর হচ্ছে যে ওই যে কি বলে অসহায় প্রবাসী। আপনি বাড়িতে অনেক টাকা পয়সা আছে কিন্তু আপনি 1 জায়গায় গেছেন, মনে করেন চট্টগ্রাম গেছিলেন, ঘুরতে নিয়ে গেছেন, ধরেন কক্সবাজার গেছেন, হ্যাঁ গেছেন বা ব্যাকিয়াল অবস্থা রয়েছে, পকেটে টেয়া হয়ে গেছে, সব দিয়ে পকেট নাই। এখন তো আমি নিশ্চয়ই হয়ে গেছে, কই যাইবেন কোন কি একটা বিপদ আমাদের বাড়িতে কম লাগবে। হ্যাঁ, তখন আপনি এলাকার লোকেরা যদি জাকাতের টাকা আপনার দিয়া দেয়, এটা আপনার জন্য জায়েজ, আপনি আনতে এবং এটা অপরাধযোগ্য, এটা অপরাধযোগ্য। এই জন্য যদি কোনো অসহায় প্রবাসী সম্পদশালী হলো, প্রবাসে গিয়েছে, নিঃস্ব হয়ে গেছে, তখন তাকে দেশে পাঠানোর জন্য ওই জাকাতের টাকা দেওয়া যাবে। আরেকটা হচ্ছে ঋণগ্রস্ত ব্যক্তি। ঋণের বিষয় তো অনেক জটিল বিষয়। রাসূল তো ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাই পড়ছিলেন না,
এত ব্যক্তি, কারণ ঋণগ্রস্ত ব্যক্তি যতক্ষণ না ঋণ পরিশোধ করবে ততক্ষণ তার জান্নাতের ফায়সালা হবে না, যতক্ষণ না তার ঋণ পরিশোধ হবে। খুব আমলি মানুষ, কিন্তু ওই জন্য সে জাহান্নামে যাবে। রাসূল এক সাহাবীকে গিয়ে জানাজা পড়ছিলেন না, বলছিলেন সল্লু আলা সাহিবকুম, তোমাদের সাথে জানাজা তুমিই পড়ো, আমি বললাম না। তারপরে হাদিসে আসছে রাসূল ওই সাহাবী জানাজা না পড়ার পরে কিছু সাহাবীরা দায়িত্ব নিল, বললো যে ইয়া রাসূলুল্লাহ আমরা আমি নিলাম, আমি দিয়ে দেবো। তারপরে রাসূল জানাজা পড়ছিল। এই জন্য ঋণ পরিশোধ করে এটা মস্ত বড়। দেখেন 1 টাকা দান করা, 1 টাকা দান করার চেয়ে 1 টাকা ঋণ পরিশোধ করা অনেক শ্রেয়, এটা অনেকে জানে না। ঋণ এমন একটা বিষয়, এই জন্য ঋণ পরিশোধ করার জন্য যাকাতের টাকা দেওয়া যাবে। তারপরে হচ্ছে 4 নম্বরে হচ্ছে যে কি বলে ওই আল্লাহ রাস্তায় নিয়োজিত ব্যক্তি যারা দিনের কাজ করে, হ্যাঁ আল্লাহ রাস্তায় কাজ করে, তাদেরকে দেওয়া যাবে। হ্যাঁ এরা ওই জাকাতের টাকা নিয়ে ওইখানে কি করতে পারবে, ওইটা দিয়ে নিতে পারবে। তাই এরকম ভাবে এই জন্য এই জিনিসগুলি, হ্যাঁ কোনো ছেলে বা বাবা ছেলে দিতে পারবে না। অর্থাৎ যারা পুষ্য আমার যারা পরিবারে আছে, আমার ছেলে মেয়ে, তারা কেমনি বলবো। আবার আমার উত্তর যারা আছে, দাদার বাপ দাদার, এইভাবে দেওয়া যাবে না। হ্যাঁ তারপরে স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে। তবে ভাই বোন যদি পৃথক সংসারে হয় তাদেরকে জাকাত দেওয়া যায়। যেমন আমার ভাই অসহায়, তারা আমার সংসার এখন নাই, হ্যাঁ তখন তারা জাকাত দেওয়া যাবে। হ্যাঁ এছাড়া অমুসলিমদেরকে জাকাত দেওয়া যাবে না। জাকাত শুধুমাত্র কেবলমাত্র মুসলিমের হক। আর এটা দেওয়ার উদ্দেশ্য কি? জাকাতের উদ্দেশ্য হলো গরিবদের অর্থনীতি পরিবর্তন করা, গরিবদের পরিবর্তন করবেন। এই জন্য আমাদের দেশে জাকাতটা দেখেন কেমনে দেয়। জাকাত দেয়, লুঙ্গি দেয়, শাড়ি দেয়। আসলে এটা কি ঠিক? জাকাত তো যেটা বড়, যেটা আমাদের দেয় না, টাকাটা গরিবের। সে কেমনে বলছে লুঙ্গি আনতে, শাড়ি আনতে, এমনও দেখা গেছে 10টা শাড়ি পেয়েছি, 10টা লুঙ্গি পেয়েছি। এখন এই লুঙ্গি করবো কি? হ্যাঁ তো খাবারের দরকার বা অন্য দরকার, বিক্রি করতে গেছে। আর এই বেড়া কয় না জাকাতের কাপড় পছন্দ না, তাই না মানুষের। আর আমাদের জাকাতের স্পেশাল কাপড় থাকে, এটা আমরা জানেন কিনা? দেখবেন শেয়ার বাজার গেলে লেহা থাকে ওইখানে জাকাতের কাপড় পাওয়া যায়। তার মানে এই কাপড় এমন একবার ধুইলে আপনি দেখতেন না, এমন একটা কাপড় জাকাতের কাপড়। এই যে একটা প্রহসন, এই যে একটা প্রতারণা, এগুলি ইসলামে নাই। এইভাবে আমি জাকাত দিবেন, শাড়ি দিবেন, লুঙ্গি দিবেন না। জাকাতের মুখ্য উদ্দেশ্য ছিল গরিবের অর্থনৈতিক পরিবর্তন করা। অর্থনৈতিক পরিবর্তন কেমনে করবেন? আপনি এক কাজ করেন, জাকাত দিবেন, 2 লাখ টাকা একদম গরিবরে দেন। হ্যাঁ একটা শিক্ষিত বেকার চাকরি পেয়ে না, বিয়ে পাস করে বয়ে রয়েছে, তার একটা কম্পিউটার মেশিন কিনে দেন, একটা কম্পিউটার দেন, একটা ওই ফটো মেশিন কিনে দেন। সে দেখবেন তার সংসার চালায় আগামীতে জাকাত দিতে হবে। একদম কৃষককে 2টা গরু কিনে দেন, সে গরু দিয়া তাস্তিরা আগামীতে এসে জাকাত দিতে পারবে। এইভাবে দিতে হবে। ওই একটা শাড়ি, একটা লুঙ্গি এইভাবে দিবেন, কিয়ামত পর্যন্ত আপনি কি করবেন? এইভাবে দিতেই থাকবেন। অর্থনৈতিক কোনো পরিবর্তন হবে না। এই জন্য ইসলাম চায় না কেউ 7 তলায়, কেউ গাছতলায়। ইসলামিক এই ভারসাম্য রক্ষা করার জন্য মহান আল্লাহ তাআলা জাকাত দিয়েছেন। হ্যাঁ জাকাতকে বলা হয়েছে আজ-যাকাতু কান্তারাতুল ইসলাম। জাকাত হচ্ছে সেতু বন্ধন। জাকাত যেমন সেতু দিয়া, যেমন এক এলাকার মানুষ এক নদীর এই পারে মানুষের সাথে এই মানুষের সম্পর্ক হয়। আপনারা দেখছেন না, নাগরিক গান্ধী ব্রিজটা হয়েছে বলে মানে সরের জমিতে কি দাম হয়েছে, যে এই জমি কেউ কিন্তু না, কেউই কিন্তু না। ট্যাপ বলে কারবারটা ওই বিষয়, কারবারটা ওই আর এখনো 4 লাখ টাকা বেশি হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন শহরের দাম হয়েছে এই ব্রিজটা হওয়ার কারণে। তো এই ব্রিজের সাথে তুলনা করছে আল্লাহ জাকাতকে। আর জাকাতও কান্তারাতুল ইসলাম, জাকাত হলো সেতু বন্ধন। সেতু যেমন 2 বারের মানুষের মধ্যে সম্পর্ক করে, জাকাতও গরিব আর মুসলিমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখে। এই জন্য জাকাত দিলে মানুষের সামাজিক অর্থনৈতিক অবস্থা পরিবর্তন হবে। এই উদ্দেশ্যে জাকাত দিতে হবে। এইভাবে শাড়ি লুঙ্গি, এটা ইসলামের কোনো নিয়ম না। আপনি শাড়ি দিবেন লুঙ্গি, আর কেন দিবেন শাড়ি? আপনি কেন দিবেন লুঙ্গি? এটি টাকা তো আপনার না, এটা বুঝতে হবে। টাকা কিন্তু আপনার না, এটা গরিবের টাকা, এটা তার অধিকার। সে কি কিনবে সে বুঝবে, এই টাকা তাকে দিতে হবে। আমাদের সে উল্টা, জাকাত দেয় কাপড় দিয়া, লুঙ্গি দিয়া, শাড়ি দিয়া, আবার পরে কি ফিতরা দেয় টাকা দিয়া, যেটা সম্পূর্ণ সুন্নাত বিরোধী। ফিতরা দিতে হবে খাদ্য দিয়ে, এই সুন্নাহ। এবং এটা দেখেন একটা হাদিসে আছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত গরিব সাহাবী ছিলেন। তিনি অত্যন্ত অনেক আসহাবে সুফারও দিয়ে এসেছিলেন, অনেক গরিব ছিলেন। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করছিল? দিছিল, ওই ফিতরা দিছিল। ফিতরা যে তুমি এই ফিতরাটা কাউকে দিয়ে আসো। তো তিনি ফিতরাটা নিয়ে ঘুরলেন, বলছে তোমার তে গরিব মানুষের দিবা, তোমার তে গরিব দিবা। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু ঘুরে শুনে বলল, ইয়া রাসূলুল্লাহ আমার তে গরিব তো পাইলাম না,
তো ঠিক আছে, তো তুমি নাও। বিষয় হলো আবু হুরায়রাকে রাসূল কেন খাদ্য দিলেন, টাকা দিলেন না কেন? বাইতুল মালে কি দিরহাম ছিল না, দিনার ছিল না? টাকাই এখানে খাদ্যই দিতে হবে, যাকাত দিতে হবে টাকা দিয়া, আর ফিতরা দিতে খাদ্য দিয়া। এটাই সুন্নাহ, এই সুন্নাহই পালন করে। রাসূলের বাইরে কোনো সিচুয়েশন, কোনো পদ্ধতি আবিষ্কার করার বিধান ইসলামে নাই। মান আমিলা আমিলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো আমল করে, সে আমল রাসূলের আমলের সাথে মিলে না, রাসূল স্বীকৃতি দেয় না, এইটা আমল না, এটা প্রত্যাখ্যিত। অতএব যাকাত দিতে হবে রাসূলের মতো, ফিতরা দিতে হবে রাসূলের মতো। রাসূল যেভাবে দিছে তার বাইরে কোটি কোটি দেয়া দেন, কোনো কাম হইতো না, এটা যাকাত হইতো না, এটা দান হইতো, দান। যাকাত দিলে হিসাব মতে এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। যাকাত যদি রাসূলের পদ্ধতিতে না দেন, নিজের ইচ্ছা। দেখেন আমাদের দেশে এই যাকাতটা দেওয়ার জন্য অনেক ধনীরা একটা প্রচারণা চালায়, বিজ্ঞাপন দেয়, মাইকিং করে। এমনও আছে যে জানায় দেয় এমন ধনী লোক, এমন শিল্পপতি যাকাত দিবি। আর লোকেরা এমনও ঘটনা শুনছি, মারামারি করে মারার তলে বইরা মরে গেছে, এমন ঘটনাও শুনছি। তাই কি অবস্থা? যাকাত কেন আপনার বাড়িতে আসবে? আসবেন, আসার নিয়ম নাই, আপনি দিয়ে আসবেন। দরকার তো আপনার, তার তো কোনো দরকার না, আপনি দিয়ে আসবেন, আপনার অধিকার, আপনার তাকে দিয়ে আসতে হবে, এটা আপনার কাজ। অতএব যাকাতের যিনি পাইবে তার কাছে দিয়েই দিব, বেড়াই কেন আইব তোমার আপনার কাছে দিতে। দেখেন ইসলামে কিন্তু আমাদের দেশে যদিও আমরা নিজেরা যাকাত দিই, কিন্তু এটা ইসলামিক নীতি না। যাকাত কোনো ব্যক্তি দিবে না, আপনারা জানেন না অনেকে। যাকাত দিবে সরকার। ব্যক্তি দিলে কি সমস্যাটা হয় দেখেন, আমি যদি নুরুল হুদা স্যারের কাছে 2 লাখ টাকা নেই যাকাতের, এই স্যারে অন্যায় কথা কইলেও আমি আর প্রতিবাদ করতাম না। ওই যে 2 লাখ টাকা নিয়েছিলাম দেখবার, উনি অন্যায় কইলেও মানতে হইব, হ্যাঁ স্যার, জি স্যার, ইয়ে স্যার। কিন্তু আল্লাহ চায় না কোনো মানুষ কোনো মানুষের মাথা মতো করে। দেখেন একটা দৃষ্টান্ত দেখেন, সারা পৃথিবীর সমস্ত প্রাণীরা খায় মাথা, ময়া খাদ্যের মধ্যে মাথা দিয়া। আর আল্লাহ যে মাসরাবুল মাকলুকাত বানাইছে, এটা শ্রেষ্ঠ রাখছে, এটার মাথা নয় না, হাতে নিয়ে মোহ দেয়। অতএব আপনি কার কাছে ছুটো হইবেন, এই জন্য আল্লাহ জানে। এই জন্য যাকাত দিতে হবে। কিভাবে যাকাত আসলে নিল হইলো সরকার, উচিত হইল সরকারে নিবে। যাকাত উড়াইব সরকার, দিব সরকার। আচ্ছা সরকারে যদি উড়াইয়া ধনীর কাছ থেকে উড়াইয়া গরিবদের দেয়, তাইলে ওই গরিবরা কি এখন ধনী ধনী মানুষের কাছে গিয়ে মাথা মতো করার দরকার আছে? কিন্তু আনলাম না। কিন্তু এই যে এই জন্য সিস্টেম হচ্ছে, ইসলামী বিধান হচ্ছে যাকাত উঠাবে ইসলামী সরকার, আর ডিস্ট্রিবিউশন করবে সরকার। তাহলে কোনো মানুষের কাছে মানুষ ছোট হবে না। মানুষকে আল্লাহ ছোট করতে চায় না। আল্লাহ মানুষকে সবসময় কি করতে চায়? মর্যাদা দিতে চায়। মানুষের আত্মমর্যাদা বোধ, সম্মান, ইজ্জত, সম্মান, এটা অত্যন্ত মূল্য। এই জন্য আল্লাহ এইভাবেই করছিলেন। আমরা এখন ব্যক্তিগতভাবে, কিন্তু সরকার যেহেতু দায়িত্ব নেয় না, হ্যাঁ, এই জন্য এখন ব্যক্তিগতভাবে দিতে হবে। যার জন্য অনেক সময় আমরা মানুষের কাছে গিয়া এরকম ভাবে দিই, কিন্তু উচিত ছিল সরকার দেওয়া। এইভাবে দিলে মানুষের যাকাত হইতো, আত্মমর্যাদাও নষ্ট হইতো না। কিন্তু যাকাত আমাদের দেশে যেইভাবে দেওয়া হয়, এই যাকাত দেওয়ার উদ্দেশ্য কিন্তু ইসলামে এই যাকাতের উদ্দেশ্য। যাকাতের উদ্দেশ্য হলো অর্থনৈতিক অবস্থার পরিবর্তন করা। গরিব পরিবর্তন হবে, গরিব থাকবে না। ওই আব্দুল আজিজ, উমর বিন আব্দুল আজিজের সময় যাকাত নেওয়ার লোক পাওয়া গেছে না। এমনও ঘটনা দেখছে, দেখা গেছে যে একজন লোক 1 সপ্তাহ ভর ওই জাকাতের সম্পদ নিয়ে ঘুরতেছে, পায় না। ভাই জাকাত দেবো, আমি জাকাত খাই না। আরেকজন দেখবো ভাই জাকাত দেবো, আমি জাকাত খাই না। 1 সপ্তাহ পরে এক লোকের সাথে দেখা হয়েছে। উনি ভাবছে যেহেতু কাপড় চোপড় ময়লা দেখা যায়, মাথার মধ্যে গাঁঠি একটা বোধহয় গরিব হইব, খুব কাছে বিনয় গিয়ে সালাম দিয়ে বললো, ভাই সাহেব আপনার পাইছি, বলো ভালো হয়েছে। আমি আজ 1 সপ্তাহ ধরে ঘুরতেছি, কত জাকাতের মাল নিয়া, আপনি বোধ জাকাতের মাল নেন, ভাই দয়া করে আমার উদ্ধার করেন জাকাতের মাল নিয়া। ওই লোকে বলে, ভাই তোমার মাথা ঠিক আছে নি? তুমি কি আমার এই মাথার মধ্যে সিরা কথা মনে করতেছো? তুমি 1 সপ্তাহ ধরে ঘুরো, আর আমি 15 দিন ধরে ঘুরতেছি। এই জাকাত নেওয়ার কোনো মানুষ হয় না। দেখেন এই সমাজ আজকে কায়েম হইতো, আজকে আমাদের দেশে এই সমাজ কায়েম হইতো। দেখেন আজ থেকে 30 বছর আগে একটা পরিসংখ্যানে, আজ থেকে 30 বছর আগে একটা পরিসংখ্যানে পাওয়া গেছে 6,000 কোটি টাকা হয়। এখন যে কত হাজার কোটি, এটার কোনো হিসাব কিতাব নাই। এই টাকা হয় জাকাতের টাকা। এই জাকাতের টাকা সরকার উঠায় না এবং ডিস্ট্রিবিউশন হয় না। যার জন্য আমাদের দেশে আজকে অর্থনৈতিক অবস্থা অনেক, আমরা অনেক নিচে আছি। আমরা অর্থনৈতিক অবস্থায় আমরা খুব দুর্বল। কিন্তু ইসলাম চায় সমাজকে প্রতিষ্ঠা করার জন্য এই ইবাদতটা হচ্ছে ইবাদতের মালিক, যাকাতটা হচ্ছে অর্থনৈতিক ইবাদত, আর এটার মাধ্যম হচ্ছে সামাজিক মাধ্যম। এই সমাজকে সুন্দর সুদৃঢ় করার জন্য, মানুষের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি বাড়ার জন্যই যাকাতকে আল্লাহ ফরজ করেছিলেন। কিন্তু আজকে যাকাতের যথাযথ ব্যবহার না থাকার কারণে আমরা ওই জাকাতের যে সুবিধাটা পাওয়ার কথা ওইটা আমরা পাচ্ছি।
পাচ্ছি না। কিন্তু জাকাত ওইভাবে দেওয়া দরকার ছিল, সরকার এইভাবে নিয়ে এইভাবে উঠাইয়া এইভাবে যদি দিত আজকে আমরা উপকৃত হইতাম। আমরা সরকারের কাছে বিনীত আহ্বান জানাই, ওনারা যেন সরকারিভাবে যেন জাকাত আদায় করিয়া হ্যাঁ পাবলিকের মধ্যে যেন সুন্দর ডিস্ট্রিবিউশন করে, আর লোকেরা যেন। আমি একটা কথা দেয়, আমাদের এলাকাতে মনে করেন আমার গ্রামে যদি 5 জন লোকে জাকাত দেয়, আর যদি 10 জন 20 জন লোক যদি অভাবী খায়, তাহলে এই বছর 2 জন দেন, 5 জন দেন, 2 পরের বছর 2 জন দেন, 3 বছর 5 বছর পরে আর জাকাতের নেওয়ার লোক পাওয়া যাবে না। উদ্দেশ্য কিন্তু এটাই। আজকে আমরা জাকাত যেইভাবে দেই, এইভাবে জাকাত দেওয়ার কারণে কিয়ামত পর্যন্ত এই অভাব মানুষের দূর। আচ্ছা দেখেন তো, আপনাদের কাছে একটা কথা বলি, যারা এই কত জাকাত নিচ্ছে একজন দেখছেন ধনী হয়েছে নি? জাকাত নেওয়ার পরে ধনী হয় না। কারণ কি হইব? 2-5টা শাড়ি হইয়া এটা কি হইব? বরং অভাবে আরো বাড়তেছে, অভাবে আরো বাড়তেছে। জাকাতের মধ্যে উদ্দেশ্য ছিল গরিবদেরকে কি করা, অর্থনৈতিক পরিবর্তন করা। আজকে ওই সিস্টেমের কারণে জাকাত আমরা সঠিকভাবে আদায় করার না কারণে আমরা এই অবস্থার মধ্যে আছি। দেখেন এখন জাকাত না দিলে কি সমস্যা হইব? দেখেন জাকাত ফরজ, কেউ যদি অস্বীকার করে সে কাফের হয়ে যাবে। জাকাত দিতেই হবে, জাকাত যাদের উপর ফরজ তারা অবশ্যই দিতে হবে। জাকাত না দিলে দেখেন দুনিয়াতে নামাজ পড়তেন না, এটা শাস্তি কিয়ামত। নামাজ পড়তেন না হইব, রোজা রাখছেন না হইব, কিন্তু দেখেন জাকাতের শাস্তিটা কেমন হইব? নামাজ পড়তেন না হাসরের মাঠে আল্লাহর সময় না জাহান্নামে দিব, রোজা রাখছেন না জাহান্নামে দিব। কিন্তু জাকাতের তাই রকম না। জাকাত হচ্ছে পাবলিকের হক, গরিবের হক, জনগণের হক। এই জন্য আল্লাহ এটার বিচার জাহান্নামে নিয়ে করতো না, হাসরের মাঠে 50,000 বছর জাকাতের শাস্তি দিব। আপনারা হাদিস খুলে দেখতে পারবেন, জাকাত যারা দিবে না তাদের কত রকমের শাস্তি। হ্যাঁ মেসকা শরীফের হাদিসে আছে, ওই জাকাতের সম্পদগুলি একটা সাপ, বিষধর সাপ হইয়া তার শরীর বেড়ে ফেসাইয়া এরকম মুখের কাছে, চোয়ালের কাছে, গণ্ড দেশে, কপালে তাকে ছবল দিতে থাকবে। আর এই সাপে কথা বলবে, সে কথা বলবে, আমি তোমার সেই রক্ষিত সম্পদ, সেই কুক্ষিত, সেই জমালকৃত সম্পদ, আজকে তোমার কি সাথ গ্রহণ করো। দেখেন এই জন্য মুমিন হচ্ছে সেই ব্যক্তি, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এখন মুমিনের পরিচয় দেন। ইন্নাল্লাহ আশতারা, আল্লাহ বলছে আমি মুমিনের কিনে নিছি, মিনাল মুমিনিনা, মুমিনের আনফুসাহুম তার জান, ওয়া আমওয়ালাহুম তার মাল। আল্লাহ মুমিনের জান মাল কিনে নিছে, আল্লাহ ক্রয় করছে। কিনতে কিনছে বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হচ্ছে জান্নাত। জান্নাতের বিনিময়ে আল্লাহ মুমিনের জানমাল কিনছে। আর এই জানমাল ব্যয় হবে আল্লাহর নির্দেশে, আল্লাহ জানার জন্য ব্যয় করার কথা বলছে। দেখেন কোরআন মাজিদে জাকাতের কথা প্রত্যক্ষ পরোক্ষভাবে 82 জায়গায় বলছে জাকাতের কথা। দেখেন শুরুতে ওই বাকারাত আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এইভাবে বলছে। এই জাকাত শব্দটা আসছে কোরআনে 30 জায়গায় জাকাত, আর ইনফিকুন শব্দটা আসছে কোরআনে 43 জায়গায়। আর ওই যে সাদাকা, সাদাকা শব্দটা আসছে 9 জায়গায়। এইভাবে 82 জায়গায় জাকাতের কথা সেইভাবে বলা আছে। অতএব যারা নামাজ পড়বে আর জাকাত দিবে না, জাকাত ফরজ হওয়ার পরেও তাদের শাস্তি জাহান্নামে হবে না, হাসরের মাঠে হবে। এই হাদিস শরীফে আছে যে ওই ব্যক্তি যার উটের জাকাত দেয় নাই, সে তার উটগুলি, ওই উটের পালগুলি সবগুলি উঠ কিয়ামতের মাঠে তাকে পদদলিত করবে, আর তাকে কামারি বা পায়ে মারবো। আর গরুর যারা জাকাত দেয় এই গরুগুলি তারে গুতাইব, উঠে তার খাইব। তারপরে সমস্ত সম্পদ যা আছে এই সম্পদগুলি কিয়ামতের মাঠে তাকে শাস্তি দিতে থাকবে। এরকম স্বর্ণগুলি এরকম তামার পাতের মতো হবে, এগুলি জাহান্নামের আগুন দিয়ে পোড়াইয়া তার চোয়ালে, তার গণ্ডদেশে, তার বগলে এইভাবে তাকে ছেক দেওয়া হবে। আর বলা হবে এইগুলি তোমার রক্ষিত, তোমার সেই সঞ্চিত সম্পদ, আজকে তার সাথ তুমি গ্রহণ করো। এইভাবে তাকে কিয়ামতে মানুষের সামনে লাঞ্ছনাদায়ক শাস্তি দিবে। কারণ এটা ছিল সামাজিক ইবাদত, মানুষের ইবাদত। এই জন্য কিয়ামতের মাঠে নামাজের বিচার হিসাব কিয়ামতের মাঠে করতো না। রোজা রাখছেন না, এটা কিয়ামতের মানুষের মনে করতে, এটা জাহান্নামে দিব। কিন্তু জাকাত একটা মানুষের সামনে আল্লাহ দিব, এটা মানুষের হক। এই জন্য জাকাতের শাস্তির আল্লাহকে 50,000 বছর, কিয়ামতের একটা দিন হলো 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আজকে আমরা 24 ঘন্টায় দিন ধরি, কিয়ামতের হিসাবের দিনটা হবে 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন। আমাদের সময় গণনার মতে 50,000 বছর যত লম্বা হবে, কিয়ামতের ওই দিবসটা এত লম্বা হবে। আর ওই জাকাত না দেওয়াকারী সেই ব্যক্তি এইভাবে শাস্তি কিয়ামত 50,000 বছর শাস্তি ভোগ করতে যাবে। আপনারা দেখেন মুসা আলাইহিস সালামের চাচাতো ভাই ছিল কারণ, তার কি অবস্থা হয়েছে? ধন সম্পদ কত,
আপনারা যারা ইতিহাসে ম্যাপে যারা দেখছেন, এখানে মিশর থেকে কত 270 কিলোমিটার দক্ষিণ পশ্চিম কোণারে ফাইজুম নামক একটা শহর আছে, ওইখানে তার এলাকা ছিল। ওই যে কারুন কারুন অত্যন্ত সম্পদশালী ছিল। দুনিয়ার আজকে কি সম্পদ, আজকে কার কি সম্পদ আছে, কারুনের এত বেশি স্বর্ণ মুদ্রা এত বেশি ছিল যে তার এই গোডাউনগুলির যে চাবি ছিল, এই চাবি বহন করার জন্য কয়েক দল যুবক লাগলো, কয়েক দল যুবক চাবিগুলি বহন করার। এখন কত সম্পদ ছিল, কিন্তু তার যখন মুসা আলাইহিস সালাম, আর একটা কথা শুনেন, যাকাত কিন্তু সব নবীর উম্মতেরই ছিল, কম বেশি সব কমই। যখন মুসা আলাইহিস সালাম তার কাছে যাকাতের হিসাব দিলেন, তখন তিনি অস্বীকার করলেন, এবং সে অস্বীকার করার কারণে আল্লাহ তাকে এই কারুনকে তার ধন সম্পদ সহ, হ্যাঁ, এখন ওইখানে যে লেকটা সৃষ্টি হয়েছে গিয়ে দেখেন কি অবস্থা। হ্যাঁ, এখানে প্রায় এটা দূরত্বটা কত জানেননি, 692 বর্গ কিলোমিটার এলাকা। 692, আমার রসুদ দিয়েছিলাম তৈরি নেব, প্রায় 692 বর্গ কিলোমিটার এলাকা। ওই ফাইজুম শহরে যে লেকটা যেটা কারুনের মাটির তলে যেটা ডাব দিয়ে ওইটা হয়ে গেছে। দেখেন, এই জন্য সম্পদ কি হাদিসে আসছে, বান্দার এই যে সম্পদ সম্পদ করে মানুষ করে, আমার এটা আমার বাড়ি, আমার ঘর, আমার গাড়ি, আমার না। আল্লাহ রাসূল বলছে যে না, মানুষের সম্পদ হলো যে খাইছে যেটাই, তুমি যেটা খাইছো এটা তোমার সম্পদ, আর তুমি যেটা ফিরটা শিখছ এটা সম্পদ। আর একটা সম্পদ হলো তুমি যেটা দান করছো তোমার। এই তিনটা ছাড়া আর কোনো সম্পদ তোমার না, আর কোনো সম্পদ তোমার না। সব মানুষের, সব তোমার উত্তরাধিকারী। তোমার মৃত্যুর পরে তোমার আর কিছুই থাকবে না। এই জন্য আমার সম্পদ আমি যেটা পড়ছি, আজকে যেটা খাইয়েছি, আর আমি যেটা দান করি, তিনটা ছাড়া আমার কোনো সম্পদ নাই। তো এই হাদিসের মধ্যে আসছে। এই জন্য আমরা যারা সম্পদ করি, এটা হলো কারণই স্বভাব। অতএব যেই ব্যক্তি, হ্যাঁ, আল্লাহর রাস্তায় বেশি বেশি দান করবে, দেখেন দান এমন একটা ইবাদত, পৃথিবীর মধ্যে দুইটা ইবাদত খুব শক্তিশালী, একটা হলো সিয়াম, একটা হলো দান। সিয়াম দিয়া আল্লাহরে যতটা খুশি করুন যায়, নামাজ শ্রেষ্ঠ ইবাদত হইল এতটা হয়। আর দান হচ্ছে এমন ইবাদত, আপনি অনেক আল্লাহ আপনাকে অনেক রাগ খুব প্রদান্বিত। যেই দান করবেন, আগুনে পানি ডাললে যেইভাবে 7 টপকির আগুন দিবা জায়গা, দান করলে আল্লাহ রাগ দেয় কমে যাবে। এই জন্য দান হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। আর কিয়ামত কবরের আযাব থেকে মুক্তি পাওয়ার জন্য দান হচ্ছে সবচেয়ে বড় ইবাদত। এটা ঠিক না? আমাদের দেশে একজন শ্রেষ্ঠ বক্তা, স্কলার, কোরআনের, তার এবার কোরআনের মুফাসসির কয়, তিনি বলছে কোরআন মাঝে নাকি কোরআনের নাকি এই জাহান্নামের আগুনের শাস্তির কথা নাই, এরকম একটা কথা বলছে। নাউযুবিল্লাহ। দেখেন আল্লাহ কি বলছে, আল্লাহ যখন জাহান্নামীরা জাহান্নামে যাবে, যখন ফেরেশতারা জাহান্নামের ফেরেশতা মালিক বলবে, মা সালাকাকা ফি সাকার, এই তুমি কি লিখে জাহান্নামে আইছো, জাহান্নামে কেন আইছো? তখন জাহান্নামীরা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতাইমুল মিসকিন। যে জাহান্নামে আসার হাজার কারণের মধ্যে হাজার হাজার কারণ আছে, কিন্তু শ্রেষ্ঠ দুইটা কারণ হলো, একটা হলো সালাত আদায় করি নাই, একটা হলো কি দান খয়রাত করি না, যাকাত দেই নাই। এই দুইটা কারণ হলো শ্রেষ্ঠ। সেই জন্য আপনি, এই জন্য দান খয়রাত হচ্ছে সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে বড় শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর রাগ দমানোর জন্য দানের চাইতে শ্রেষ্ঠ কোনো ইবাদত নাই। আর দানকারীর হাত থেকে উপরে, দান গ্রহণকারীর হাত থেকে নিচে। আর যখন মানুষ একটা দান করে, একটা অর্ধেক ঠাকুর মসজিদ দান করে, এটা আল্লাহ লালন করে ফেরেশতার হাতে দেয়। আপনারা গরু বলেন না, গরু বাছুর, এটা শুধু বাচ্চা যখন হয় তখন শুরু দেয়, 1 বছর পরে 2 লাখ টাকার মাল হয়ে যায়। এমন ভাবে একটা খুরমাও যদি কেউ দেয়, এটা লালন করতে করতে উহুদ পর্বতের সমান হবে। কিয়ামতের মাঠে যখন তার সামনে উপস্থাপনা করা হবে, লোক আশ্চর্য হয়ে যাবে, যা আল্লাহ একটা খুরমা দিতে এত, ওইগুলি তোমাকে লালন কইরা বড় করা হয়েছে। সুদের ব্যাংকে দেওয়ার সুদ বাড়ে, যারা দান খয়রাত করে, এটা কিয়ামত পর্যন্ত বাড়তে থাকবে। এই জন্য বেশি দান খয়রাত করতে, আর বিশেষ করে রমজান মাস তো বেশি দান খয়রাতের মাস। যত বেশি খয়রাত করবেন, দান করবেন, এতে আপনার মন কি করবে, এই ইমান বৃদ্ধি পাবে। অনেক ইমান বাড়ে, আমলের সত্য আমল ইমান বাড়ে। এই জন্য বেশি বেশি দান করে। রাসূল ইসলাম ছিলেন সবচেয়ে বেশি দানবীর। এই পৃথিবীর মধ্যে রাসূল চেয়ে বেশি দান করতে এমন নাই। সবচেয়ে বেশি দান ছিলেন রাসূল সবচেয়ে বেশি দান করতেন। নিজে খাইছে না, সারাদিন দান করছে, রাত্রে গিয়ে খাবার নাই, কিন্তু দান করতেন। এই জন্য বেশি বেশি দান করবেন, কারণ মাল দরকার আল্লাহ। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুম, যেই ধন সম্পদ। আর একটা কথা বলেন, দান যত করবেন এতই ভালো। এটা এমন এক জিনিস, হ্যাঁ,
দান যত করবেন এতই বাড়বো, এতই বাড়বো। অতএব যারা দান করে না তাদের দান সম্পদ কমে যায়, কৃপণের সম্পদ ধ্বংস হয়ে যায়। এই জন্য জাকাত যাদের উপর ফরজ, আমি বলবো তারা যেন জাকাত প্রদান করেন, এবং যাদের উপর জাকাত ফরজ না তারা বেশি বেশি দান করবেন, যাদের উপর নফল সাদকা বেশি বেশি করবেন, রমজান মাসে বেশি বেশি দান সদকা করবেন। হ্যাঁ, এই জন্য বেশি বেশি আপনারা একটু চেষ্টা করবেন দান করেন, কারণ কিয়ামতে দানের প্রতিদান বিশাল বিশাল হবে। এই জন্য আপনারা বেশি যেন দান করে করি, আল্লাহ যেন আমাদের তৌফিক দেয়। ওমা আলাইনা বালাগ বা আকুলি কাউলি হাদা আস্তাগফিরুল্লাহ। আলহামদুলিল্লাহ।